কিছুদিন আগে যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছি, আজকে তারই ছোট ভাই আমার হাজবেন্ড। আমি জানি তুমি আমার কথা কখনো অবাধ্য হবে না। তুই ওকে বিয়ে করবি? বাবা উনি আমার ভাইয়ের ওয়াইফ, এটা ইম্পসিবল। সরি বাবা। তুই যদি রাজি না হোস, আমি জয়কে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। আমি জানি আপনি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবেন না, কোনোদিন আমাকে ওয়াইফ হিসেবে মেনে নিতে পারবেন না। আসলে আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি, রমি। কি করছো তুমি? কি করছো তুমি? বিয়ে করে ফেলছো? সিরিয়াসলি আমি বাসায় কি বলবো? আমি ওয়েট করব এই সম্পর্ক শেষ হওয়ার জন্য। আপনি এসছেন, আমি আপনার জন্য ডিনার রেডি করে রেখেছি, আর আমিও খাইনি। ওকে আজকে সবকিছু বলে এসেছি, ওকে এটাও বলেছি এদিকে সবকিছু সর্ট আউট করার পরে আমি এই সম্পর্কটা শেষ করে ওকে বিয়ে করবো। কিন্তু দেখেন, আমি না আপনার জীবনের ভালো মানুষটা না হতে পারলেও আপনার জীবনের খারাপ মানুষটা হতে চাই। একটু কথা বলি, এসির টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে দেওয়া যায়? আপনাকে একটা কথা বলবো, আমার মনে হয় আপনি আজকে উপরে ঘুমান, আপনি এখানে ঘুমান, আমি বাইরে ম্যানেজ করে দিচ্ছি। বাবা শুধু শুধু সেলিব্রেট করবে, তাই আপনি এখানেই ঘুমিয়ে যান। আমার বাবা, আপনার থেকে আমি ওনাকে একটু ভালো চিনি, আমাকে ডিল করতে দেন। আমি যখন সকালবেলা এসে জিজ্ঞেস করবো এখানে শুয়েছিস কেন, ঘুম এসে গিয়েছিল, শুয়ে পড়েছি। বুঝলাম না বাবা। ভেতরে যা। বাবাকে ডিল করে আসলাম। আসলে আমার আজকে একটু ঘুম থেকে উঠে দেরি হয়ে গেছে, তো সেজন্য নাস্তাটা বানাতে একটু লেট হয়ে গেল। আপনি প্লিজ না নাস্তাটা করে যান। আমি একটু রাশ আছে, এখন বেরোতে হবে। 2 মিনিট লাগবে বসে নাস্তা। কথাটা কেন বুঝতে পারছেন? আমার যদি ক্ষুধা থাকতাম নিজে খেয়ে নিতাম। আমি একটা বলো, যেই খাবারটা খাবো এটার জন্য শুরু করি। তুমি আর ওই মেয়েটা একই সাথে থাকো? তোমার এক্স ভাবি প্রেজেন্ট ওয়াইফ? একসাথে থাকি না, এক রুমে থাকি। একসাথে থাকা আর এক রুমে থাকার মধ্যে পার্থক্য কি আয়ান? ও নিশ্চয়ই নিচে থাকে, তো নিচে থাকারই কথা, ও নিচে থাকে না? ওর চরিত্রে সমস্যা আছে, না হলে ও ওর হাজবেন্ড মারা যাওয়ার পর হাজবেন্ডের ভাইকে বিয়ে করতে পারে না। প্লিজ এভাবে কথা বলো না, তুমি আমার ফ্যামিলি মেম্বারকে নিয়ে বাজে কথা বলতেছো। খুব গায়ে লেগে যাচ্ছে না? কয়েকদিনের মধ্যেই তোমার মনে জায়গা করে নিছে। আপনি ঘুমাচ্ছেন? না, আপনার সাথে একটু কথা বলা যাবে? আপনি তো আমাকে খাবার কথা জিজ্ঞেস করলেন না, খাবো কি না। আমি ভাবলাম আপনি খেয়ে আসছেন, সেজন্যই তো জিজ্ঞেস করিনি। গড নোজ আমার ভাই আদৌ খেয়ে থাকতো না কি করতো। আপনার ভাই বাসায় যেটা রান্না করা থাকতো সেই খাবারটাই খেত, আর বাসায় আসার আগে সে আমাকে সবসময় বলে দিত সে কি খেতে চায়। আপনি আজকে বাড়ি থেকে খেয়ে আসেননি? খাবো কিভাবে? এমন ঝগড়া লাগছে, রমের সাথে? নাম মুখে করে রাখছেন নাকি? আপনার নিয়ে বাজে কথা। আমাকে নিয়ে? হুম, কিন্তু আপনার তাই বলে আপনার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করাটা ঠিক হয়নি। আমি যখন এখান থেকে যাই, আপনি তো জানেন আমি এখানে যাই, আপনি সন্দেহ করেন? আমি আপনাকে কিভাবে সন্দেহ করব? আমার তো আপনাকে সন্দেহ করার মতো সেরকম অধিকার নেই। কে বলেছেন এখানে? আপনি তো আমার